আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি বিল গেটসের কয়েকটা চমৎকার ক্যারিয়ার পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বিল গেটস সম্পর্কে আমরা সবাই জানি। তিনি একজন আমেরিকান বিজনেসম্যান। তিনি মাইক্রোসফট কর্পোরেশনের কো-ফাউন্ডার, একজন ফিলান্থ্রপিস্ট, একজন অথর। এছাড়াও সমাজের নানা ক্ষেত্রে তিনি কন্ট্রিবিউট করেছেন। তিনি বিশ্বের অনেক মানুষের রোল মডেল। তার ক্যারিয়ার পরামর্শ কী সেগুলো আমরা শুনি, সেখান থেকে আমরা একটু শিখতে চেষ্টা করব। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসেন শুরু করা যাক ভিডিওটি। বিল গেটস ক্যারিয়ার পরামর্শে প্রথমে যে কথাটি বলছেন সেটি হচ্ছে নিজের ভুল থেকে শিখুন। বিল গেটস বলছে যে আপনি যদি সফল হন তাহলে সফলতা থেকে যদি শিখতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি আত্মতুষ্টিতে ভুগবেন, অর্থাৎ আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন এবং পরবর্তীতে হয়তো নতুন কোনো লক্ষ্য নির্ধারণে আপনি উৎসাহী হবেন না। বিল গেটস বলছেন যে আপনি ভুল থেকে শিক্ষা নেন। ভুল থেকে যদি আপনি শিখতে পারেন তাহলে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন এবং আপনি যদি দীর্ঘমেয়াদে সফল হতে চান তাহলে ভুল থেকে শিক্ষা নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে পরামর্শটি উনি বলেছেন সেটি হচ্ছে আপনার কাস্টমারকে সন্তুষ্ট করুন। আপনি যদি কোনো একটা বিজনেস অর্গানাইজেশনে জব করেন অথবা আপনি একজন এন্টারপ্রেনর বা বিজনেসম্যান, আপনি যদি ক্যারিয়ারের একটা পর্যায়ে থাকেন তাহলে আপনাকে ফোকাস করতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে। গ্রাহকরা যদি সন্তুষ্ট হয় তাহলে আপনি বিজনেসকে বড় করতে পারবেন এবং আপনার ক্যারিয়ারে সফল হতে পারবেন। সুতরাং গ্রাহকের যে সন্তুষ্টি সেই বিষয়টাতে বিল গেটস অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তৃতীয় যে পরামর্শটি উনি বলেছেন সেটি হচ্ছে বড় চিন্তা করুন। অনেক সময় দেখা যায় যে আমরা ছোট ছোট চিন্তা করি এবং ছোট ছোট লক্ষ্যের মধ্যে আটকে থাকি। আমরা যদি বড় চিন্তা করতে পারি এবং সেই বড় চিন্তা বা বড় লক্ষ্যটাকে ছোট ছোট অংশে ভাগ করি এবং স্টেপ বাই স্টেপ আমরা বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে উৎসাহিত করতে পারি এবং সেভাবে যদি নিজেকে প্রস্তুত করতে পারি তাহলে জীবনে অনেক বড় হওয়া সম্ভব, ক্যারিয়ারে সফল হওয়া সম্ভব। 4 নম্বরে বিল গেটস যে পরামর্শটির কথা বলছেন সেটি হচ্ছে টেকনোলজি এবং উদ্ভাবনের দিকে নজর দিন। টেকনোলজি চেঞ্জ হচ্ছে, টেকনোলজি ইমপ্রুভ করছে, অনেক অটোমেশন হচ্ছে। সুতরাং টেকনোলজির দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। আমরা যদি ক্যারিয়ারে সফল হতে চাই তাহলে নতুন নতুন টেকনোলজির সাথে আমাদেরকে পরিচিত হতে হবে এবং সেই কাজগুলো যেটা আমাদের ক্যারিয়ারের জন্য সম্পর্কিত সেই কাজগুলো আমাদেরকে শিখতে হবে। টেকনোলজির পাশাপাশি আরেকটি হচ্ছে উদ্ভাবনের দিকে খেয়াল রাখা, সবসময় ইনোভেটিভ কিছু করার চেষ্টা করা, নতুন কিছু করার চেষ্টা করা। যখন আমরা ক্যারিয়ারে ধাপে ধাপে উপরের দিকে উঠতে চেষ্টা করব, নিজেকে সফল করতে চেষ্টা করব, তখন অবশ্যই কিছু উদ্ভাবনের দিকে নজর দিতে হবে। নতুন কিছু তৈরি করা, নতুন কোনো কাজ করা, নতুন কোনো ক্ষেত্র সৃষ্টি করা, অর্থাৎ আমাদেরকে ইনোভেটিভ হতে হবে। 5 নম্বরে যে বিষয়টি বিল গেটস বলছেন সেটি হচ্ছে সময়কে মূল্য দিন। আমাদেরকে সময়ের সাথে চলতে হবে। সময় অত্যন্ত মূল্যবান। এই সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য সময় ব্যবস্থাপনার কৌশল আমাদেরকে শিখতে হবে। আমরা যত ভালোভাবে সময়কে ম্যানেজ করতে পারবো, সময়কে কাজে লাগাতে পারবো, আমাদের ক্যারিয়ারে সফল হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। আর সবশেষে আমি যে কথাটি বলবো বিল গেটসের কথার সূত্র ধরে সেটি হচ্ছে যে আমাদের আগামীর পথ চলা সবসময় চ্যালেঞ্জিং। নতুন নতুন বিষয় আসছে, নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। টেকনোলজির কথা বললাম, আরও বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু হচ্ছে, ইনোভেটিভ বিষয়গুলো কিন্তু আসছে সামনে। সুতরাং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। স্কিল ডেভেলপ করা, নিজেকে আরও বেশি মনোযোগী রাখা, মেন্টালি অ্যালার্ট থাকা, এগুলো কিন্তু খুব দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটি আমার ভালো লেগেছে এই পরামর্শগুলোর মধ্যে সেটি হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়া। যারা এই ভিডিওটি শুনলেন আপনাদের মতে কোন পরামর্শটি আসলে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোনটা আপনার ক্যারিয়ারে কাজে লাগাতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ভিডিওটি দেখলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।